আকিমুস সালাত। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গার মধ্যে বলেছেন সালাতের কথা, অর্থাৎ নামাজের কথা। আজকে আমাদের মধ্যে নামাজটা যেন ভারী হয়ে গিয়েছে। নামাজ আমরা পড়তে চাই না, আজ পড়ব কাল পড়ব, এইভাবে করতে করতে অনেক দিন আমরা পেরিয়ে দেই। কোনো ব্যক্তি মনে করে যে শুক্রবার যখন আসবে তখন নামাজ আমি ধরব শুক্রবার থেকে। তো যখন শুক্রবার দিন যখন চলে আসে তখন শুক্রবার চলে যায়, শুধু ওই জুম্মার নামাজটা পড়ে, তারপরে আর কোনো তার পাত্তা পাওয়া যায় না, কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আবার ঘরে শুক্রবার যখন আসে তখন আবার মসজিদে হাজির হয়, তখন আবার বলে আমি শুক্রবার থেকে নামাজ চালু করব, শুধু মসজিদের নামাজটা পড়ে। এইভাবে করতে করতে বলে আর 1 মাস পরে নামাজ ধরবো, 1 মাস পেরিয়ে যায়। এই মাসে হলো না, সামনের মাসে আবার চেষ্টা করো, সামনের মাস থেকে ইনশাল্লাহ নামাজ ধরে নেব। এইভাবে সামনের মাস চলে যায়, সে নামাজ ধরতে পারে না। তারপরে বলে এইভাবে সেই একদিন চলে যায়, নামাজ ধরতে পারে না। মাস চলে যায়, বছর চলে যায়। এইভাবে করতে করতে তার বয়স 1 থেকে শুরু করে 15, 20, 25, 30 বছর বয়স হয়ে যায়, কিন্তু নামাজ সে ধরতে পারে না, নামাজ পড়তে পারে না। তার অলসতার কারণে শুধু পড়বো বলে, কিন্তু বাস্তবে পড়তে পারে না। এইভাবে কিছু আমাদের সমাজের মধ্যে লোক রয়েছে যারা নামাজ পড়বো করবে এবং ধরবো করবে এবং করে, তারা কিন্তু এইভাবে নামাজ পড়তে পারে না এবং নামাজ ধরতেও পারে না। এইভাবে পড়বো বলে কবরের মধ্যে চলে যায়, তাদের কি হয় না, নামাজ পড়া আর হয় না। তাই আমি বলতে চাই, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত তোমরা কায়েম করো। আজকে আমরা বেঁচে আছি, কবে আমরা মরে যাব আমরা নিজেও জানি না। কবে আমাদের ডাক আসবে, আমাদের ডাকে সাড়া দিয়ে আমরা চলে যাব, আমরা কেউ বলতে পারবো না। তাই আমি বলতে চাই, আমাদের কী করতে হবে, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আসুন আমরা কি করি, আমরা ইসলামের দিকে জীবন গড়ি, আল্লাহর তাআলার কথাকে আমরা মেনে নেই। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার হাদিসকে আমরা অনুসরণ করি, তিনার হাদিসকে আমরা মানার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে, আমার জীবনটা ভালো হবে। আমরা এই কালো ভালো থাকতে পারবো, ওই কালো ভালো থাকতে পারবো। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সকল মানুষকে যেন সুন্নাত থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান দেয়। আমিন।